Hello friends, welcome to our channel Box Office Blockbuster. Finally, global superstar, megastar, superstar সাকিব খান স্যার অভিনীত দরদ বা হিন্দিতে দর্দ এই মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে হিট করেছে। বাংলাদেশ, ইউএসএ এবং মালদ্বীপে একই দিনে রিলিজ হয়েছে। আপনারা জানেন বিগত বছরগুলিতে বাংলাদেশে অনেক ফিল্ম এসেছে, কিন্তু একসাথে এরকমভাবে রিলিজ করা হয়নি। আপনারা জানেন তুফান একটি বিগ বাজেট ফিল্ম ছিল, সেটিও কিন্তু আপনারা জানেন বাংলাদেশে রিলিজ হওয়ার প্রায় 2 সপ্তাহ পরে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল। অনেকেই বলেছিল যে দরদ একই সাথে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রিলিজ হবে, কিন্তু মুভিটি রিলিজ হওয়ার আগেই আপডেটটি চলে এসেছে যে দরদ সেম ডেতে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে না। অবশ্যই ইন্ডিয়াতে একটি বিগ প্রমোশন দরকার এবং অবশ্যই আমরা আশা করছি 1-2 সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে দরদ রিলিজ হবে। কথা বলবো এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে, বাজেট হলো 10 কোটি টাকা। আপনারা জানেন মুভিটিকে প্রিন্টিং, পাবলিসিটি এবং প্রমোশন করে সর্বোচ্চ খরচ করা হয়েছে 3 কোটি টাকা, মানে মুভির টোটাল বাজেট কিন্তু দাঁড়ায় 13 কোটি টাকা। বলিউড বা সাউথের ফিল্মগুলির বাজেট এইভাবেই ধরা হয়, কিন্তু বাংলাদেশে শুধু মেকিং কস্ট 10 কোটি টাকা বাজেটই ধরা হয়েছে এবং অফিসিয়ালি উইকিপিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটেও দরদের বাজেট 10 কোটি টাকা দেখানো হয়েছে, যেখানে ক্রিটিক্স বা পাবলিক রিভিউয়ার যারা এই মুভির আপডেট দিচ্ছে সবাই কিন্তু এই মুভির বাজেট 10 কোটি টাকা দেখিয়েছে। আপনি জানিয়ে দিই দরদ রিলিজ হলো। এই মুভিটির যেই রকম হাইপ আমরা দেখেছিলাম মুভি রিলিজ হওয়ার পরে, ক্লাইম্যাক্স বা মুভির বিভিন্ন সিন দেখে অনেকেই বলছে অর্ণব মামুন স্যার পুরোপুরি একটি অন্য লেভেলের মুভি বানিয়েছেন, যেটি এর আগে বাংলাদেশে হয়নি। কিন্তু এখনও পাবলিক ক্রিটিক্সদের পুরোপুরি রিভিউ আসা বাকি আছে। ওভারসিজ মার্কেটের রিভিউ আসলে আমরা বুঝতে পারবো অফিসিয়ালি মুভিটি কীরকম রিভিউতে পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হচ্ছে। দরদ একটি বিগ প্রজেক্ট, একটি মেগা প্রজেক্ট। আপনারা জানেন সাকিব খান স্যারের লাস্ট 3টি ফিল্ম এত বেশি আয় করেছে এবং এত বড় ব্লকবাস্টার হয়েছে যে দরদ নিয়েও আমরা আশা রাখছি প্রথম দিনে মুভির যে কালেকশান এটি একটি ব্লকবাস্টার কালেকশান, কারণ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের সাথে যেই রকম আয় মানায় দরদ কিন্তু সেরকম আয় করেছে। আমরা আশা যেরকম রেখেছিলাম মুভিটি এর চেয়েও ভালো কালেকশান করেছে, কারণ আমরা আশা করেছিলাম যে মুভিটি কম সিনেমা হলে রিলিজ হতে পারে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু মুভির কালেকশান এর চেয়ে বেশি এসেছে। আপনারা জানেন অফিসিয়ালি আজ বাংলাদেশে মুভিটি 83টি সিনেমা হলে রিলিজ হয়েছে, যেখানে ইউএসএ মার্কেটেও মুভিটি ভালো শো পেয়েছে এবং মালদ্বীপেও মুভিটি ভালো শো পেয়েছে। অস্ট্রেলিয়াতে রিলিজ করার কথা ছিল, কিন্তু সেম ডেটে অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে কিনা কোনো আপডেট আসেনি। যাই হোক, দরদ নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,56,00,000 টাকা 83টি সিনেমা হলে, যেখানে প্রতিদিন মুভির শো সংখ্যা কিন্তু 500-র বেশি। বাংলাদেশের ইতিহাসে দরদ এরকম ফিল্ম যে 83টি সিনেমা হল নিয়ে 500 শো পাচ্ছে শুধুমাত্র বাংলাদেশে। অনেক জায়গায় তো মুভির শো সংখ্যা 6 থেকে 7টি এবং আপনারা জানেন স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এরকম জায়গায় মুভিটি ভালো শো পেয়েছে, যেখানে মণিহারের মতো বড় বড় সিনেমা হলে দরদ রিলিজ হয়েছে। ইউএসএ মার্কেটে নিজেদের প্রথম দিনে মুভিটি আয় করেছে 11 লক্ষ টাকা। আপনারা জানেন ইউএসএ মার্কেটে মুভিটি ভালো শো পেয়েছে, প্রায় 60টি শো পেয়েছে প্রতিদিনের, যেটি আমাদের মনে হয় একটি ভালো দিক, কারণ আপনারা জানেন 60টি শো কিন্তু কম নয় এবং 60টি শো থেকে 11 লক্ষ টাকা মুভিটি আয় করেছে। ইউএসএ দর্শকরা অবশ্যই দরদকে সাপোর্ট করেছে। ইউএসএ মার্কেট এবং কানাডা মার্কেট, অস্ট্রেলিয়া মার্কেট, এই সকল মার্কেটে যখন মুভিকে বিগ রিলিজ করা হবে তখন দরদের আয় কিন্তু আরও বেশি বাড়তে পারে। মালদ্বীপে নিজেদের প্রথম দিনে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা, যেটি খুবই ভালো হয়, কারণ আপনি জানিয়ে দেই মালদ্বীপেই কিন্তু প্রথম বাংলা ফিল্ম রিলিজ হলো দরদ। এর আগে মালদ্বীপে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। দরদ প্রথম বাংলা ফিল্ম যেটি মালদ্বীপে রিলিজ হয়েছে এবং আমরা আশা রাখছি যে মুভিটি মালদ্বীপ থেকে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নেবে যদি সক্ষমতা রাখতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের প্রথম দিনে মুভিটি আয় করেছে 2,71,00,000 টাকা। দরদ একটি মেগা প্রজেক্ট। এই মুভিটি বাংলার ইতিহাসের একটি সেরা মুভি হয়ে থাকবে। দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন লেগেছে? মুভিটি প্রথম দিন একটি ভালো আয় করেছে, যেটি রাজকুমারের থেকে বেশি, তুফানের থেকে কম এবং প্রিয়তমার থেকে 4-5 গুণ বেশি টাকায় প্রথম দিনে দরদ আয় করতে পেরেছে। প্যান ইন্ডিয়া এই ফিল্মটি যদি হিন্দি মার্কেটে রিলিজ হতো অবশ্যই মুভিটি আজ 5 কোটি টাকা প্লাস ওপেনিং নিতে পারত। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা তো আশা রাখছি মুভিটি বক্স অফিসে
30 কোটি টাকা প্লাস ওয়ার্ল্ড মার্কেটে বিজনেস করবে। আমার মনে হচ্ছে বাংলাদেশ থেকে মুভিটি 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।